Does not mean few bundle of the yarn. ADC does not mean one piece of blanket. ADC does not mean that just some kickbacks, some will say freebies. ADC has been created with the holistic intention of protecting, preserving the land, culture, and the rights of the Adivasis. Now, before these two parties, both Tripura Motha and Bharatiya Janata Party, those the spirit of that movement for the creation of ADC in 1970s, in which Dhananjay Tripura laid down his life. And during last 4 decades, scores of people, not only the tribal, non-tribal both, and also the service people, hundreds of people sacrificed their life. For what? To maintain, to save the spirit of that ADC, that these marginalized, underprivileged tribal people, that right has to be established. Now, the BJP and Motha both, they have diverted this only to amass some cash and some scope for a few people. So ADC has to be, that is, brought to its real spirit. What it left with the CPI, we are waiting for that. And this year, our campaign will be to that. ADC has to be saved from both this Tripura Motha and Bharatiya Janata Party to keep its dream and spirit alive. তাদের তরফ থেকে কোনো ধরনের কি বলে এই আকর্ষণ বা তাদের তরফ থেকে গ্রহণযোগ্যতা আছে তা নয়। কারণ কোনো রাজ্য বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এটা এরকমভাবে কোনো একটা জাতিগোষ্ঠী জনগোষ্ঠীভাবে হয় না। আর আমাদের মতো ভারতীয় ব্যবস্থায়, এই গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা কোনো জনগোষ্ঠীর তরফ থেকে সর্বোচ্চ পদাধিকারী হলেই যে সে জনগোষ্ঠী উন্নয়ন হবে এরকম কোনো রেকর্ড বিগত 8 দশকে ভারতবর্ষের মধ্যে এটা হয়নি। কাজেই এগুলো জাস্ট যখন খেয়ে হারিয়ে ফেলে, যখন পায়ের তুলো মাটি যখন চলে যায়, তখনই কি করবে, সাময়িক এটা এক ধরনের ওই পেইন কিলারের মতো, অর্থাৎ সে ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য একটা পেইন কিলারের মতো একটা এই প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিলাম। এই স্লোগানটা ওই প্যারাসিটামল স্লোগানের মতোই। এটা কোনো লংজিভিটি নেই, গ্রহণযোগ্যতা নেই, এটা অসার। এই যে আগরতলার মালিক ত্রিপুরাসা, এই বিষয়গুলো কি তবে উস্কানিমূলক? উস্কানিও আর খেলাও দুটোই। কাজেই এতে এবং ত্রিপুরা রাজ্যের মানুষ এখন বুঝে ফেলেছে, সচেতন মানুষ, এই উস্কানিতে পা দেওয়ার লোকও এখন কমে গেছে। সময় ছিল, কিন্তু আগামী দিন এটাও পাবে না। What is the future you predict in this election will be? What are the issues also? You see, যে অ্যাডজাস্টমেন্ট এটা 2023-এরই ছিল, 24-এর লোকসভার অ্যাডজাস্টমেন্ট 24-এরই ছিল, এখন 2026। 23-এর সাথে 26 ব্যবহৃত হবে। এখন অদূর ভবিষ্যতে কি হবে, যখন শারীরিক হবে তখন আলাদা ব্যাপার। কাজে ওনারা প্রত্যাহার করতে হবে বললে তো এটা ভুল হবে। 2023-এর পর অনেক জল গড়িয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতন্ত্রের উপর নানা আঘাত এসছে। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল কটা ক্ষেত্রে সেরকমভাবে এগিয়ে এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, কংগ্রেস বিজেপিকে পরাজিত এই রোখার স্বার্থে। আগে এটা বলুক তারা। যাই হোক, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, বরঞ্চ বলবো
কংগ্রেস একটু বিচক্ষণ হোক, এরা যে বাস্তব যে পরিস্থিতি এটা অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে তাদেরও মঙ্গল হবে, রাজ্যেরও মঙ্গল হবে। তারা বলছে ধর্মনগর At this moment, I don't foresee such situation. But what I foresee that though Tripura Motha, BJP and IPFT, they are alliance in the government, they are running the government together. But in this ADC fray, ADC election, that alliance would not be reflected. I think they're going to fight each other. সিপিআইএম আন্তরিক নয়, এই বিষয়ে কি বলবেন? আমি খুব বিনয়ের সাথে ত্রিপুরার যে কংগ্রেস নেতৃত্বকে বলবো, হ্যাঁ, গণতন্ত্র পুনরুদ্ধারে কংগ্রেসেরও কিছু শক্তি আছে, সেই শক্তির প্রয়োজনে সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমি তাদের প্রতি সে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু তাদেরকে আমি খুব বিনয়ের সাথে বলবো যে জামানত রক্ষা করতে পারবে এরকম 28টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রের নাম তার দয়া করে বলুক না। তারপরে তো এই জায়গাতে তাদের সাথে আমাদের সিট অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আসবে। 28টা সিটের মধ্যে তাদের জামানত রক্ষিত হবে, একটা সিটের নাম করুক। কাজে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এটা আলাদা, আর নির্বাচনের লড়াই আলাদা। তো যে নির্বাচন, এই ক্ষেত্রে তোমার কোনো ভোট নেই, তোমার কোনো অ্যাক্টিভিস্ট নেই, কর্মী নেই, এবং তোমাকে দাঁড় করানো মানে এটা কি? যে সমস্ত লোকরা তোমাকে চেনে না বা আরেকটা আন্দোলনের সাথে যুক্ত, এদেরকে মানে অসন্তুষ্ট করে দেওয়া, এটাকে আমরা করতে পারি? কাজে কংগ্রেস তারা, হ্যাঁ, সারা দেশের ক্ষেত্রে তারা বড় দল, এটা আমরা সবসময় স্বীকার করি। কিন্তু অযথা এই ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই ওই হিসাবে তাদের শেয়ার দিতে হবে, এটা যদি বলা হলে পরে এরা বাস্তবকে তারা অস্বীকার করে। ধর্মনগর উপনির্বাচন, ধর্মনগর তাই, ধর্মনগরও তাই। সেখানে কংগ্রেস ভালো। হ্যাঁ, আমরা তখন 2023-এর তখনকার পরিস্থিতিতে আমরা দিয়েছিলাম, যদিও কংগ্রেসের শক্তি সেখানে সেমন ছিল না। কিন্তু এই যে 23-এর বিধানসভার নির্বাচন দাঁড়িয়েছে, সেখানে প্রায় 60টা বুথ, পোলিং এজেন্ট তো 50 জনের বেশি সিপিএম থেকে দিতে হয়েছে আমাদের। এটা তো পোলিং এজেন্টই নেই। কাজে বলবো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হ্যাঁ, কংগ্রেসের সহযোগিতা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যেও প্রয়োজন আছে, এটাকে আমরা অস্বীকার করি না। কংগ্রেসের একটা নাম আছে, সবাই জানে নামটাকে, অস্বীকার আমরা করি না। কিন্তু অযথা যে এই ইলেকটোরাল ইয়েতেও সব জায়গাতে সমান সমান ভাগ দিতে হবে বললে পরে এটা কি হবে? সম্ভাবনাকে আরো বিনষ্ট করা হবে, এটা হওয়া উচিত না। ধর্ম এটা আমাদের একটা স্বাধীনতা, তারা ক্যান্ডিডেট দেবেন না দেবেন এটা তো তাদের ব্যাপার। আমরা কি করে বলতে পারি? আমরা তো আপিল করতে পারি যে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন করো, আমরা এই কথাটাই বলতে পারি। স্পিকার নির্বাচনে অংশ নেবেন কথাগুলো যে এখন 5 বছরের মধ্যে 3 বছর চলে গেছে, তো বিধানসভার যে কম্পোজিশনটা, অর্থাৎ এই সংখ্যা তত্ত্ব, এটা একই জায়গাতে রয়েছে। সংখ্যা শাসক দলের পক্ষে, আর সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংখ্যার মধ্যে কোনো হ্যারফের হতে পারে। তো 2023-এর বিধানসভার শুরুতে তখন আমাদের যে রাজনৈতিক যে অবস্থান, এটাকে রেজিস্টার করার জন্য আমরা সংখ্যা না থাকলেও দাঁড় করিয়েছিলাম, কিন্তু এখন ওই পরিস্থিতি না। কারণ সেই জায়গাতে যে প্রার্থী দাঁড় করানো চিন্তা ভাবনা ঠিক সেরকম সিরিয়াসলি আমরা করছি না। তবে এটা আমার ব্যক্তিগত বক্তব্য, আজকে সন্ধ্যাবেলা পার্টি আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেব। 1 decade under Modi,
election has become totally a commodity. So there is hardly any scope of reflection of people's perception. So in this election, there of course that the now both the elite in this alliance, they are loggerheading. People, they are realizing and they are witnessing the true picture, true character of both this party. But even though whether free and fair election will be that is conducted, will be held, this is something doubtful. If free and fair election is conducted, is held, something very different kind of verdict will be take place. Even that chance is very much, what to say, it is visible now. And for the future, this both the party, they are digging their own grave, and this way it is slowly going ahead.